24x7 নিউজ বেঙ্গলে আমার সকল দর্শক বন্ধুদের দেবশ্রী স্বাগত। আর এই মুহূর্তে আমার পাশে যাকে আপনারা দেখছেন তিনি হচ্ছেন জাতীয় কংগ্রেস স্টেট লিগ্যাল সেলের মেম্বার ও হাইকোর্ট কলকাতার আইনজীবী অনিকেত সেন। তার সাথে একটু আমরা কথা বলবো এবং বিভিন্ন বিষয় সম্বন্ধে আপনাদেরও আমরা অবগত করাবো। দাদা, আপনাকে আমাদের চ্যানেলের আজকের এই সরাসরি কথায় অনেক অনেক স্বাগত। আমি সকল দর্শকদের এবং তোমাদের সবার টিমকে আমি আগে অভিনন্দন জানাই এবং আমি বলতে চাই যে নিউজ বেঙ্গলের মাধ্যমে আমরা সত্যি সাধারণ মানুষ অনেক বেশি অনেক নতুন এবং রিয়েল ঘটনা, রিয়েল কন্টেন্ট আমরা দেখতে পাই। হ্যাঁ, যেটা আমার প্রথম প্রশ্নে আমি যেটা যাব যে কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য জুড়ে চলছে ইললিগাল কনস্ট্রাকশনের ওপর ভাঙন। তুমি নিজে যেহেতু একজন আইনজীবী, সেখান থেকে আমার তোমাকে প্রথম প্রশ্ন, ইললিগাল কনস্ট্রাকশন তো ভাঙবে সেটা আমরা জানি, কিন্তু ধরুন যারা বাড়িটা কিনলো, ক্রেতা, তারা তো সেটা জানতে তো পারে না কেনার সময় সেটা লিগাল না ইললিগাল। তাদের কাছে কাগজপত্রও আছে, সেই সময় যারা হয়তো কিনেছে তারা জানতো এটা লিগাল, কিন্তু এখন হঠাৎ করে তাদের বাড়ি যদি ভাঙা হয়, সেই যে ক্রেতাগুলো, সেই যে সাধারণ মানুষ যারা নিজেদের রুজি রুটি দিয়ে ব্যাংকে লোন নিয়ে যারা এই ধরনের বিল্ডিংগুলো যারা কিনেছে, তারা সেই ক্ষেত্রে তারা কি করবে? আমি আগে এই সরকারের এই পদক্ষেপকে চরম ধিক্কার জানাই। কেন চরম ধিক্কার জানাই? কারণ এখানে শোষণের শাসন চলছে, আইনের শাসন চলছে না। কারণ আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1980 400 এবং 401 নম্বর ধারা যদি দেখি, 400 নম্বর ধারায় পরিষ্কার লেখা আছে যে আমরা যদি কোনো ইলিগাল কনস্ট্রাকশনকে ডেমোলিশ করতে চাই বা সেটার অল্টারেশন করতে চাই, তাহলে তাকে উপযুক্ত সময়ে নোটিশ দিতে হবে। ওখানে যারা বসবাসকারী মানুষজন তাদেরকে সেখান থেকে তাদের উপযুক্ত, তাদের ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস বা নথি তাদেরকে সরানোর সময় দিতে হবে। আমার একটা রাতে গিয়ে পরিষ্কার মনে হলো আমি গিয়ে এগুলো আমার ইলিগাল কনস্ট্রাকশন, আমি এগুলোকে ভাঙবো, এরকম হয় না। এটা শোষণের শাসন হয়ে গেল, এটা আইনের শাসন নয়। এবং 401 নম্বর ধারায় লেখা আছে কোনো ইলিগাল কনস্ট্রাকশন যদি হচ্ছে, মানে ইট ইজ গোয়িং অন, সেই ক্ষেত্রেও আমাকে স্টপ টু ওয়ার্কের নোটিশ দিতে হবে। এক রাতে গিয়ে রাতারাতি আমি ভেঙে দেবো, এটা চলতে পারে না। আজকে আপনারা দেখছেন এই ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে রাতারাতি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই স্টেপ নিচ্ছেন। উনি যখন বিরোধী দলনেতা ছিলেন 4 মের আগে, ওনাকে আপনি কতবার এটা নিয়ে সোচ্চার হতে দেখেছেন? তাহলে আমার আপনাকে প্রশ্ন, এই ধরনের বিষয় বা এই ধরনের যদি মানুষ আপনার কাছে আসে, আপনি তাদের সহায়তা করবেন? অবশ্যই আমি তাদেরকে সহায়তা করবো। আমি করজোরে বলছি, মানুষরা আইনি সহায়তা নিন, আপনারা প্রপার আইনি ইয়েতে আসুন। আপনাদের জন্য হাইকোর্ট খোলা রয়েছে এবং ইতিমধ্যেই একটা স্টে অর্ডার আমরা দেখেছি যে হাইকোর্ট দিয়েছে। আপাতত সেই স্টে অর্ডারের আপনারা আসুন, আপনারা যথাযথ সহায়তা পাবেন, আইনের দরজা খোলা রয়েছে। বর্তমানে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে ইললিগাল কনস্ট্রাকশন ভাঙন হচ্ছে, তা যে বিভিন্ন মানুষ যেরকম আজকে তারা আতঙ্কিত এবং তারা চিন্তিত, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টেশন চত্বরে হকার উচ্ছেদ হচ্ছে। এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? আজকে ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে তুমি একটা প্রশ্ন করলে, মানুষ আতঙ্কিত, অবশ্যই মানুষ আতঙ্কিত হবে। আজকে ইলিগাল কনস্ট্রাকশনগুলো উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু ইলিগাল কনস্ট্রাকশনগুলো যাদের আমলে হয়েছে বা যারা এগুলোকে হতে দিয়েছে, তাদেরকে ধরতে তুমি দেখলে এই গভর্নমেন্টকে, এই শুভেন্দু অধিকারীকে? না, সেটা কিন্তু আমরা দেখলাম না। এবং হকার উচ্ছেদের ক্ষেত্রে আজকে 25, 30, 40 বছর ধরে তারা ওই জায়গায় হকারি করছেন, তারা রয়েছেন। আজকে শুভেন্দুবাবু যখন বিরোধী দলনেতা ছিলেন তখন উনি সোচ্চার হলেন না। রাতারাতি ওনার মনে হলো নিউ মার্কেটের হকার আমি তুলে দেবো, আমি দমদম স্টেশনকে আমি তুলে দেবো, সব জায়গাকে আমি নরকে পরিণত করব। এগুলো তো হয় না। কালকে রাত্রের একটি ঘটনা তোমাকে বলি, তুমি দেখেছো কিভাবে সমস্ত রাজনৈতিক দলকে, রাজনৈতিক মতাদর্শকে দূরে সরিয়ে সমস্ত মানুষ এক হয়ে গিয়ে কিভাবে পুলিশ বুলডোজার নিয়ে পালাতে বাধ্য হয়েছে। এই ইউপি মডেল বা এই বিহার মডেল এই পশ্চিমবঙ্গে চলবে না। এই পশ্চিমবঙ্গে আজকে 4 মের আগে যারাই ওই তৃণমূলের তোমার জল্লাদ ছিল, তারাই আজকে বিজেপির জল্লাদে হয়েছে এবং তারাই 2011 আগে সিপিএমের হারমাত ছিল। এই হারমাত জল্লাদ এই ওই জন্যই আমি বলি তৃণমূল বিজেপি এদের মধ্যে কিন্তু কোনো অ্যাকচুয়াল ফারাক নেই। আজকে দেখছেন যে হকার উচ্ছেদ হচ্ছে, আজকে এই ব্যাপারটা জাস্ট 4 মের আগে শুভেন্দুবাবুর কিন্তু কোনো মাথা ব্যথা ছিল না। হঠাৎ করে শুনুন সব কিছু ভালো, কোনো কিছুতে প্রোঅ্যাক্টিভনেস কিন্তু ভালো না। এই আজকে 24x নিউজ বেঙ্গলের চ্যানেলের মাধ্যমে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে হাত জড়ো করে অনুরোধ করে বলছি, যাতে উনি অন্তত একটু
মানে সব কিছুকে দূরে সরিয়ে রেখে এটাকে একটু মানে মানবিকতার দিক থেকে ভেবে দেখেন যে এই মানুষগুলো কোথায় যাবে। আজকে যাদের হকার, যারা আজকে 25, 30, 40 বছর ধরে যারা হকারি করতেন, তারা কোথায় যাবে, এবং যাদের আজকে বেআইনি বাড়ির বুল্ডোজার চলে গেল যাদের বাড়ির উপর দিয়ে, তাদের কোথায় যাবে, তাদের যেন পুনর্বাসনের ব্যবস্থা করেন এবং তারা যাতে কোনো রকম বিপাকে না পড়ে, এটা বলেই আমি শেষ করি। হ্যাঁ, আজকে ইলিগাল কনস্ট্রাকশন, একদিক থেকে হকার উচ্ছেদ, এই সবগুলো যেমন ইস্যু, সেখান থেকে কিন্তু আমরা একটা দেশ জুড়ে নিট কেলেঙ্কারি, এই বিষয়টাও কিন্তু আমরা দেখছি যে নিটের প্রশ্নপত্র ফাঁস, এবং তুমিও একটা সময় ছাত্র ছেলে পড়াশোনা করতে করতে আজকে এই জায়গায়, সেই যে ছাত্রছাত্রীগুলো যারা পরীক্ষা দিল তাদের কি পরিস্থিতি, এবং এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? আজকে 2014 সালের পর থেকে যখন কেন্দ্রে এই সরকার এসছে, এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এটা প্রথমবার নয়, এর আগেও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আজকে লক্ষ লক্ষ পরীক্ষার্থী একটা মানসিক ভাবে একটা প্রিপারেশন নিয়ে তারা যখন একটা এক্সাম দিতে যায়, সেই এক্সামে যখন গিয়ে দেখতে পাচ্ছে তাদের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, তাদের এক্সামটা হলো না, বাতিল হয়ে গেল, তাদের কত বড় এটা মনোবলে যে আঘাত পড়ে, তারা একটা 17, 18, 19 বছরের ছেলেমেয়ে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা গভর্নমেন্টের আরেকটু স্ট্রিক্ট এই জায়গায় হওয়া উচিত, এবং এই বারংবার কেন এটা রিপিটেডলি হচ্ছে সেটা গভর্নমেন্টের ভেবে দেখা উচিত। একজন দুজন প্রফেসরকে অ্যারেস্ট করে কিছু হবে না, রুট অফ দ্য কজ এটা গভর্নমেন্টের ফাইন্ড আউট করা উচিত, এবং এটা খুব জলদি এবং শীঘ্রই করা উচিত, যাতে পরবর্তী বছরের যে পরীক্ষাগুলো সামনে আসছে সেগুলোতে যেন এরকম জিনিস আবার রিপিট না হয়। টু নিউজ 7 নিউজ বেঙ্গলের মাধ্যমে আমি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি এই আবেদন জানাই যে যাতে গভর্নমেন্ট আরেকটু স্ট্রিক্ট হয় এই বিষয়গুলিতে, এবং যাতে পরবর্তী পর্যায়ে যে পরীক্ষাগুলো আসছে, পরবর্তী বছরের যে নিট এক্সামগুলো আসছে, সেই ক্ষেত্রে যেন বারংবার এরকম একটা ঘটনা রিপিট না হোক, এবং ছাত্রছাত্রীদের মনোবল যেন ভেঙে না যায়। তারা আপনারা শুনতেই পেলেন যে বিভিন্ন বিষয় নিয়ে আইনজীবী অনিকেত সেন তিনি আজকে সোচ্চার হলেন, এবং তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও করলেন যে বিষয়গুলো ঘটছে সেগুলোতে একটু মানবিকতা দৃষ্টিভঙ্গিতে যেন সেই বিষয়গুলোর আমরা দ্রুতই তিনিও সমাধান চাইলেন এই চ্যানেলের মাধ্যমে, এবং মানুষের সার্বিক উন্নয়নেরও তিনি কামনা করলেন এবং সরকারের কাছে আবেদন করলেন মানুষ যাতে ভালো থাকে সেই ধরনেরই দৃষ্টিভঙ্গি যেন সরকার পক্ষ থেকে রাখা হয়। আর সব খবরের জন্য দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।